দাদা আমাদের গ্রামের সামনে বাড়ির কাছে চলে আসছে হাতি। দিনটা এখন 7 বাজার কাছাকাছি চলে আসছে। আপনারা তাড়াতাড়ি আসেন, ডিপার্টমেন্ট কিন্তু লাপরবাহি করেন না। আমাদের গ্রামে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। আপনি এইরকম লাপরবাহি করতেছেন। আপনাকে আধা ঘন্টা আগে ফোন করা হয়েছে, আপনি কি দেখতেছেন? গ্রামের সামনে হাতি আসছে যে 2টা, সারাদিন থাকবে নাকি এখানে? মানুষ কাজ করবে না? মানুষ হাতি ডিউটি করবে না বাড়ি কাজ করবে? এই হলো বামনডাঙ্গার অবস্থা। আর এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্ট সরকার চাচ্ছে এখানে আমাদের জঙ্গল লাগাবে, আর আমাদের এখানটায় এসে দেখেন দিনের বেলা হাতি। জঙ্গল যদি লাগায় এখানটা 20 হেক্টরে, তাহলে আমাদের জীবনটা কি হবে? কি হবে জীবনটা? আমরা এখানে গরু পালতে পারবো না, আমরা জমিতে যাইতে আসতে পারবো না। এখানকে আমাদের জমি বাপ দাদা পুরখা করছে। সরকার বলতেছে আমাদের এখানকার জমি আমার এই কী বলে খাস জমি আমরা নিব। আমাদের এখানে আগে ফসল করে খাইতো, এখানে এই হাতির উৎপাত ওয়ারলেপের লাপরবাহির মধ্যে আমরা ফসল করতে পারি না। এখানে আমাদের জমির খালি জায়গায় গাই গরু চড়তেছে, ছাগল চড়তেছে, মানুষ যাওয়া আসা করতেছে। এখান যদি ফরেস্ট লাগায় তাহলে আমাদের জীবনটা কি হবে? এটা সরকার আপনি জবাব দেন, তারপরে এখানে গাছ লাগাবেন। আমরা এখানে জমিন ছাড়বো না, জমিন আমাদের, আমার বাপ দাদার জমি। যদি এটা আগের তুমি আপনার জমি থাকলে আপনি এতদিন কি করলেন 600 বছরে?